হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে হচ্ছে রবিবার, যাই হোক সকাল থেকে অনেক কাজকর্ম করা হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে আজকে কিছুই শেয়ার করব না। আজকে তোমাদের দেখাবো, আমি বাইরে গিয়েছিলাম, কিছু কিছু জিনিস ভিডিও করে নিয়েছি, সেগুলোই শেয়ার করব। আজকে তো রবিবার, সব বাচ্চারাই চায় সকালবেলা পড়াশোনা করে নিয়ে তাই ও আজকে সকালবেলায়, অন্যদিন ক্রিকেট বল এসব নিয়ে খেলা করে, আজকে ও সাইকেল চালাচ্ছে, কারণ সাইকেলটা আজকে হাওয়া দিয়ে নিয়ে এসছে। তাই আমি দেখছিলাম যে কি সুন্দর সাইকেল চালাচ্ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো কি সুন্দর করে, আর আজকে ভীষণ রোদ উঠেছে, এমন রোদ উঠেছে পুরো একদম চারিদিক ঝলমল করছে। এই দেখো কি সুন্দর সাইকেল চালাচ্ছে, ঠিক আছে। অনেকক্ষণ বাদে তারপর তোমাদের সামনে আসলাম। এর মধ্যে স্নান, খাওয়া দাওয়া, রান্না বান্না সমস্ত কাজকর্ম করে একটুখানি বাইরে বেরিয়েছি, তারপরে ঘরে গিয়ে একটু ঘুমাবো। এই বাইরে আসলাম, ভাবলাম যে একটু বাইরে হাঁটি, তাই জন্য বাইরে আসলাম। এই দেখো অনেক দিন আগে ধুতরা ফুল গাছে না ফুল ফুটেছিল, এবার কয়েকটা ফুল তুলিনি, তার থেকে ফল হয়েছে। আর ফলগুলো হয়েছে দেখেছি, কিন্তু তারপরে এই দেখো এখানে কয়েকটা রক্তগাঁথা ফুল গাছ বুনেছিলাম, বেশ ভালো হয়েছে, কিন্তু এবার মনে হচ্ছে কুড়ি আসবে, গাছগুলো দেখে মনে হচ্ছে। আর রক্তগাঁথা ফুল না একটুখানি শীতের শেষের দিকেই ফোটে বেশি রক্তগাঁথা ফুলগুলো, তাই জন্য দেখলাম যে অল্প অল্প কুড়ি আসছে। আর তোমাদের একটা জিনিস দেখাতে নিয়ে আসলাম, এখানে ধুতরা ফুল গাছের সেই ফলের কথা বলছিলাম না, এই যে ধুতরা ফুল, এই ফুলটার না কতগুলো ফল হয়েছিল অনেক দিন আগে, তা আমি আর খেয়াল করিনি। আজকে দেখছি যে ফলগুলো পেকে পুরো ফেটে এই যে বীজগুলো হয়েছে। এই বীজগুলো এখন মাটিতে পড়লে বা কোথাও বুনলে না সুন্দর গাছ হয়ে যাবে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে আজকে এই সমস্ত জিনিসগুলোই শেয়ার করি। এই দেখো প্রত্যেকটা ফল এই দেখো ফেটে এটা পুরো নিচে পড়ে গেছে, এবার জল পেলেই গাছ হয়ে যাবে। এই দেখো এখানেও একটা ফল পুরো পেকে, দেখো কত বীজ, এই বীজগুলো থেকেই গাছ হয় নতুন করে। এই দেখো এখানে আমার তুলসী মন্দির। আর এই দেখো এই গাছটায় না লঙ্কা হয়েছে, এই লঙ্কাটার নাম আমি ভুলে গেছি, কি লঙ্কা জানি না, কিন্তু এই গাছটায় অনেক লঙ্কা হবে। এই দেখো, আর পাশেরটা হচ্ছে আপেল গাছ। এই দেখো ছোটো ছোটো সব লঙ্কা হচ্ছে, লঙ্কাটা কী লঙ্কা নামটা কিছুতেই মনে করতে পারছি না। আর এখানে দেখো ডালিয়া গাছ, এই ডালিয়া গাছগুলো দেখলে আমার ভীষণ কষ্ট হয়, কারণ বাড়িতে এখন একটু রোদ পড়ে না, গাছ ভালো হয় না। আর আগে যখন ডালিয়া গাছ লাগাতাম, আমার লম্বা লম্বা সব ডালিয়া গাছগুলো কত সুন্দর ফুল ফুটতো। এই দেখো আমার বাড়ির সামনে রাস্তা, এই রাস্তাটা দিয়ে সব জায়গায় যাওয়া যায়, এদিকে শিমুরালি, চাকদা, পালপাড়া, আর এদিকে মদনপুর, কল্যাণী, কাস্তাপাড়া, এই রোডটা ধরেই সমস্ত জায়গায় যাওয়া যায়। এটা হচ্ছে আমার বাড়ির সামনের রোড। দেখো আমি যেই দাঁড়িয়ে রয়েছি, কুকুর দেখে আমাকে চলে আসছে। এই কুকুরটা না আমাকে দেখলেই আমার কাছে আসে, বাচ্চাটা সবসময় চলে এসছে, পারলে মনে হচ্ছে কোলে উঠবে, এরকম। কি চাই তোর? আমাকে দেখে কামড়াবি না। এই দেখ, টাকা টাকা। কুকুরটা মনে হচ্ছে, বাচ্চা কুকুরটা দেখে মনে হচ্ছে যে পায়খানা করবে, তাই ঘুরে বেড়াচ্ছে। আর এখানে দেখো আমার গেটের সামনে এই গাছে বকমবিলিয়া ফুল ফুটেছে, এর আগেও দেখেছিলাম, তখন ছোট ছোট ছিল, আর এখন দেখো একটু বড় বড় হয়েছে, তো কালারটা কত সুন্দর লাগছে, এত দারুণ হয়েছে কালারটা, কি বলবো। আর তাই জন্য ভাবলাম তোমাকে আরেকবার একটু দেখিয়ে দিই। কি দিবি কুকুরকে? এই দেখো এখানে না রাস্তা দিয়ে একটা বাচ্চা মেয়ে যাচ্ছিল, ও কুকুরগুলোকে বিস্কুট দিচ্ছে, আর কুকুরগুলো খাচ্ছে। কুকুরগুলোকে প্রায় লোকেই বেশি খুব ভালোবাসে বাচ্চাটাকে। দেখো খাওয়া দাওয়া করে বাইরেটা আমার একটুখানি ঘোরাও হয়ে গেল, তোমাদের দেখানো হয়ে গেল। এবার আমি একটু ঘরের দিকে যাচ্ছি,
তোমাদের আরেকটা জিনিস দেখাবো, নতুন হয়েছে, আমিও দেখে অনেক অবাক হয়ে গেছিলাম। আমি ভাবিনি এত তাড়াতাড়ি মানে এই গাছে এই ফুলটা আসবে। চলো, এটা আমার ঘরের ভেতর দিয়ে ওই পাশ দিয়ে বেরোতে হবে, সেখানে গিয়েই তোমাদের দেখাচ্ছি। ওই নীলকণ্ঠ গাছটা না আগে প্রচুর ফুল ফুটতো, আর ফুলগুলো খুব বড় বড় হতো। এখন শীতকাল ফুল ফোটে না, তাই গাছটা রেখে দিয়েছি। এই দেখো, এখানে এই যে বীজ হয়েছে, এই বীজটা পাকলে আবার নতুন করে গাছ লাগাতে হবে বীজ ফেলে। আর গরমের দিনে না এই নীলকণ্ঠ ফুলগুলো অনেক ফোটে, একটাই তো দেখছি বীজ, আরও হয়তো ভেতরে ভেতরে আছে। এই দেখো, শীতকালে ফুলের সাইজ। আর এখানে দেখো একটা মাটির উনুন আছে, গেলবার শীতে অনেক রান্না করেছি, এবার একদিনও রান্না করিনি। তোমাদের নিচে একটু নেমে একটা জিনিস দেখাই, আমি সেটা কালকে প্রথম দেখলাম। মানে একটা লেবু গাছ কিনেছিলাম বহুদিন আগে, পাতি লেবু গাছ। সেই গাছটা নানান জায়গায় বোনা হয়েছে, কোনোবার এত সুন্দর মানে লেবু গাছে ফুল হয়নি। এবার দেখো লেবু গাছটা ফুল এসছে, পাতি লেবু অনেক ছোট ছোট বেরোচ্ছে, আর দু একটা ফুল একটু বড় বড় হয়েছে। এই দেখো ফুল কই, এই যে এই দেখো এখানে একটা আছে, এই যে আরো ছোট ছোট অনেক হয়েছে। এই এটার মাথা একদম ভর্তি, দেখো এই দেখো এটার মধ্যে দেখো হয়েছে ছোট ছোট, ওই যে মাথায় সব এগুলো লেবু গাছে লেবু হবে, তাই ফুল এসছে। সাদা সাদা ছোট ছোট ফুলগুলো। আর ওখান থেকে তো লেবু সুপারি গাছ দুটো তুলে এখানে বোনা হয়েছে, বেশি ঘন হয়ে গেছে। একজন বলল বেশি ঘন হয়ে গেলে নাকি বড় হলে সুপারি হয় না গাছে বেশি একটা, বৃষ্টি হলে গাছগুলো ভালো। এখানে স্থল পদ্ম ফুল গাছগুলো দেখো, ডাল বুনেছিলাম কত সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে অম্রপল্লী গাছ, এবারই লাগিয়েছি নতুন, কিন্তু যেমন লাগিয়েছি তেমনই হয়ে রয়েছে, কোনো ডালপালা এখনও বেরোয়নি। আর ওই ঘরের পেছন দিকে দুটো হিমসাগর আছে, আর বাড়ির সামনে একটা হিমসাগর আর অম্রপল্লী। যখন আম হয় না, প্রচুর আম হয়, আর আম খেতে ভালোবাসি তো, তাই জন্য সামনের গাছগুলো যদি ভবিষ্যতে মানে সামনে একটা গাছই কাটা পড়বে, হিমসাগরটা আর অম্রপল্লীটা একটু ভেতর দিকে আছে, তাই মানে করে রাখছি, যদি পরে কাটা পড়ে তাহলে তো আর আম গাছ দুটো 1 বছর হয়ে গেছে, এখনই এই আম গাছগুলো লাগিয়ে রেখেছি। সামনের গাছটা বেশি বড় হয়েছে, ওই গাছটা একটু বড় হলে কেমন যেন একটা হয়েছে, পাই না তো, তাই জন্য। আর এই দরজাগুলো তো তোমাদের দেখানো হয়েছে, সব রং করা হয়েছে। এই দেখো এই দরজাটা, এই যে এদিকটা তো বেশি আসা হয় না, খুব কম আসা হয়। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।